উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস এটা আমি নবীর মাস, রমজান মাস এটা আল্লাহর মাস। বলেন শাবান মাস কার মাস? নবীর মাস। আর রমজান মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। এই শাবান মাসকে রসুল নিজের দিকে নিসবত করলেন, সম্বোধন করলেন। কোনো জিনিসের সম্পর্ক যদি কোনো প্রিয় মানুষের সাথে হয়, ওই জিনিসের দাম বেড়ে যায়। যেমন যায়েদ ইবনে হারেসা রসুলের একজন সাহাবী, রসুলের গোলামও ছিলেন। এই রসুলের গোলাম, রসুলের সাহাবী, এর মর্যাদা অন্যান্য সাহাবী থেকে এবং পুরা পৃথিবীর রাজা বাদশার থেকেও তার মর্যাদা বেড়ে গেল। তার কারণ হলো যায়েদ ইবনে হারেসার সম্পর্ক হলো রসুলের সাথে। রসুলের গোলাম হিসাবে তার মর্যাদা সমস্ত রাজা বাদশা থেকেও তার মর্যাদা বেড়ে গেল। সূরাতুল আসর কোরআনে কারিমের নুজুলের সিরিয়ালে নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটা হলো 13 নম্বর সূরা। কোরআনের সাজানোর এতেবারে, কোরআনের তরতিবের এতেবারে এই সূরাটা হলো 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3টা আয়াত আছে। ওই সূরার মধ্যে টোটাল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন 14টা। ওই সূরাতে টোটাল বর্ণ আল্লাহ ব্যবহার করেছেন 68টি। সূরার নাম সূরাতুল আসর। সূরায়ে আসর এই সূরার নাম কেন হইল? এর সহজ উত্তর হইল, এই সূরার প্রথম আয়াতেই আছে ওয়াল আসর। এই জন্য এই সূরার নাম সূরাতুল আসর। এই সূরা এটা কি মাদিনায় অবতরণ হয়েছে না মক্কাতে অবতরণ হয়েছে? এই নিয়ে 2টা অংশ মুজাহিদ রহমাতুল্লাহ আলাই সহ কেউ কেউ বলছেন এটা মাদানী সূরা, মদিনায় অবতরণ হয়েছেন। যখন রসুল মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় যেই সূরাগুলো, যেই আয়াতগুলো জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতরণ হয়েছে, নাজিল হয়েছে, নুজুল হয়েছে, এই সূরাগুলোকে, ওই আয়াতগুলোকে মাদানী বলা হয়। আর যেই সূরা, যেই আয়াত মক্কি জিন্দিগিতে রসুল যখন মক্কাতে ছিলেন ওই সময় যেগুলা নাজিল হয়েছে ওইগুলাকে বলা হয় মক্কি সূরা, মাক্কিয়া বলা হয়। তো মুজাহিদ রহমাতুল্লাহ আলাই সহ অনেকে বলছেন এই সূরা হলো মাদানী সূরা, মদিনায় অবতরণ হয়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের বিখ্যাত সাহাবী, উনি সহ জমহুর মুফাসসিরিনে কেরাম বলছেন সূরাতুল আসর রসুলের উপরে মক্কি জিন্দিগিতে নাজিল হয়েছেন। আর এটাই গ্রহণযোগ্য কুল, এটাই বেশি প্রাধান্যযোগ্য কুল যে এই সূরাটা সূরায়ে মাক্কি। তার কারণ হইল এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঈমান, আমল এই 2টা বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেই 2টা বিষয় ছিল মক্কি জিন্দিগির মূল উদ্দেশ্য। সূরাতুল আস এটা মাক্কি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরাটা নাজিল করলেন। এই সূরার ফজিলত কি? রসুলের একজন সাহাবী উবাইদুল্লাহ ইবনে হিসন তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন 2জন সাহাবী ছিল, যেই 2জন সাহাবী কোনো সময় একসাথে হইলে, দেখা সাক্ষাৎ হইলে এই সূরা
একজন আরেকজনকে শুনানো ব্যতীত না শুনাইয়া তারা আলাদা হইতেন না, পৃথক হইতেন না। কথাটা বুঝাইতে পারছি? মানে এত গুরুত্বপূর্ণ সূরা, এরা দুইজন একসাথে হইলে একজন আরেকজনকে এই সূরা শুনাইতেন, তারপরে আলাদা হইতেন। চার মাযহাবের এক প্রসিদ্ধ মাযহাবের ইমাম, মাযহাবে শাফির ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসর এটা এমন একটা সূরা, কোনো মানুষ যদি এই সূরার মধ্যে, এই ছোট্ট একটা সূরার মধ্যে সে চিন্তা ফিকির করে, সে যদি একটু ফিকির করে, এই সূরাটার ভিতরে 3টা আয়াত সম্বলিত একটা সূরা, এই সূরাটা যদি সে চিন্তা করে, ফিকির করে, তাহলে তার দুনিয়া আখিরাতের সফলতা এবং দুনিয়া আখিরাতের অসফলতা থেকে মুক্তি পাইয়া সফলতার জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য এই একটা সূরাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু যদি ফিকির করে, চিন্তা করে, তাহলে এই একটা সূরাই তার জীবন পরিবর্তন করার জন্য, জীবনকে পাল্টানোর জন্য একটা সূরা, এই সূরা আসরই তার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে ওয়াল আসর বলে সময়ের কসম খাইলেন। আল আসর এই শব্দর 2টা অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন। একটা অর্থ হইল সময়, কাল, আরেকটা অর্থ হইল দিনের শেষ প্রহরকে বলা হয় আসর। যেমন আমরা আসরের নামাজ পড়ি, এটা দিনের শেষ প্রহরে পড়ি। মুফাসসিরিনে কেরাম বলেন, চাই সেটা সমর অর্থ হোক অথবা দিনের শেষ প্রহরই হোক, দুটোটা অর্থই সহি। আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম সময়ের কসম শুধু সূরা আসরে খান নাই, এছাড়া আরো অনেক সূরার মধ্যে সময়ের কসম খেয়েছেন। যেরকম ওয়াল ফাজর, আল্লাহ ফজরের কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশ, 10 রাত্রের কসম খেয়েছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওই রাত্রের কসম যখন রাত্র অন্ধকার আচ্ছন্ন হয়, রাত যখন অন্ধকার হয়ে যায়, ওই রাতের কসম খেয়েছেন। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম খেয়েছেন যখন দিন আলোকিত হয়ে যায়। ওয়াদ্দুহা, দিনের শুরু ভাগে সূর্য যখন আলো দিতে শুরু করে, পৃথিবীর মধ্যে আলো বিস্তার করে, যেটাকে আমরা চাষের সময় বলি, ওইটারও কসম খেয়েছেন। এই বিভিন্ন জায়গাতে আল্লাহ সময়ের কসম এই জন্য খেয়েছেন, মানব জাতির একজন মুমিন বান্দা তার আখিরাতের সফলতার জন্য, আখিরাতে নাজাতের জন্য, আখিরাতে মুক্তির জন্য তাহার সময়ের খুব দরকার। সময় তাহার লাগবেই। সময় যখন সে পাইবে তখন সে তাসবিহ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, বিভিন্ন জিকির আজকার করে সে তার মুক্তির জন্য আখিরাতের রাস্তা খুঁজবে। এর জন্য সময়ের খুব দরকার। সময় মানুষের জীবনে খুব মূল্যবান একটা সম্পদ। আজকে আমাদের সময় আছে বিদায় এত শীতকে অপেক্ষা করেও কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বসতে পারছি। আমাদের মতন এই মহল্লার অনেক মানুষ আছেন, কিন্তু তাদের সুযোগ হয় নাই, সময় হয় নাই, তারা আসতে পারে নাই, তারা তাদের বাসার মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এই ওয়াজের মাহফিলের মধ্যে, দ্বীনি আলোচনার মধ্যে বসতে পারছি। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার আপনার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, বসতে পারছি। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সময়ের কসম খায় বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়
মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ বিপর্যস্ত, মানুষ লোকসানের মধ্যে না আছে, বিপদের মধ্যে না আছে। তাফসীরের মধ্যে বলেন মানুষ বিপদে আছে, এর অর্থ এটা না তার বাড়ি নেই, এর অর্থ এটা না আজকে এশারের খাবার সে খাইতে পারে নাই। মানুষ বিপদে আছে এর অর্থ এটা না তার ছেলে একটা লন্ডন নাই। মানুষ বিপদে আছে এর অর্থ এটা না হাদিরা বাজারের মধ্যে তার কোনো দোকান নাই। তাফসীরের মধ্যে বলেন মানুষ ক্ষতিগ্রস্ত, এর অর্থ হইল ওই মানুষই ক্ষতিগ্রস্ত, বিপদের ভিতরে আছেন, লোকসানের ভিতরে আছে, যেই মানুষ তার জীবন দ্বারা 60 বৎসরের হায়াত পাওয়ার পরেও তার আখিরাতকে বানাইতে পারল না, সে আল্লাহর মাকবুল বান্দা হইতে পারল না, সেজদাওয়ালা বান্দা হইতে পারল না, নারী হইয়া পর্দানশীল হইতে পারল না। 80 বৎসর হয়ে গেছে, এখনো তিনি বেপরদায় চলেন, এখনো তিনি ওনার বাসরের সাথে, দেবরের সাথে ওপেন দেখা সাক্ষাৎ করে। ওই মানুষগুলা তারাই হইল ক্ষতিগ্রস্ত, তারাই হইল খাসারা খাসারা খাসারার ভিতরে আছে। আজকে আমি আপনি সবাই সফলতা মনে করেছি। আমার যদি একটা বাড়ি থাকে, আমার যদি একটা ছেলে বড় চাকরি পাই, আমার ছেলেটা যদি বিদেশে যে কোনো একটা রাষ্ট্রের ভিতরে থাকে, আমি যদি বাড়িতে বড় একটা বিল্ডিং করতে পারি, আমি যদি একটু শান্তিতে থাকতে পারি, এটাকে আমি আপনার জীবনের সফলতা, কামিয়াবি মনে করছি। মনে রাখেন আল্লাহ বলে এটা কামিয়াবি না, এটা কামিয়াবি না। তুমি যেই কামিয়াবিটা দেখতেছো, আমি তো সেই কামিয়াবিটা আমার নাফরমান জীবনে একবারও আমি যে আল্লাহ, আমি যে এক সত্তা, আমি যে আসমানকে পরিচালনা করি, আমি চন্দ্র সূর্যকে পরিচালনা করি, আমি পুরা মাখলুকাতকে পরিচালনা করি, একবারও যে আমার এই আল্লাহ ওয়াহদানিয়ত, আমি এক আল্লাহ এর এলাহিয়তকে যে মানে না, কাট্টা কাফের, একদম কাফের যারা, নাফরমান যারা, তাকে আমি আল্লাহ বিল্ডিং দিয়েছি, তাকে আমি বাড়ি দিয়েছি, তাকে আমি গাড়ি দিয়েছি, সেও লন্ডনে জন্মগ্রহণ করেছেন। এটা কামিয়াবি না, এটা কামিয়াবি না, এটা কামিয়াবি না। আপনি কোনটারে কামিয়াবি মনে করছেন? আপনি আমার জীবনে কোনটাকে আমি কামিয়াবি মনে করছি? চাচা চার দোকানে বৈশা বৈশা গল্প করে, আলহামদুলিল্লাহ আমার 2টা ছেলে লন্ডনে থাকে। চাচার চা খাওয়ার স্টাইল, বিড়ি খাওয়ার স্টাইলই আলাদা। চাচা খুব সুখে আছে, ওনার 2টা সন্তান লন্ডনে থাকে, এই জন্য উনি খুব ভাগ্যবান। তাহলে আপনি বলেন, যারা লন্ডনে জন্মগ্রহণ করছে, তো এরার তো মনে করেন এদের কপাল তো কপাল নাই, পুরাটা চেহারাই কপাল হয়ে গেছে, তাই না? আপনার 2টা সন্তান লন্ডনে থাকার কারণে, একটা সন্তান লন্ডনে থাকার কারণে আপনি যদি এত ভাগ্যবান, এত কপালওয়ালা হইতে পারেন, যারা লন্ডনে জন্মগ্রহণ করেছে, যারা ফ্রান্সে জন্মগ্রহণ করেছে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী ফ্রান্সে থাকে, লন্ডনের তাদের একদম স্থায়িত্ব যারা আছেন, তাদের তো কোনো কপাল নাই, পুরাটাই চেহারাটাই কপাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? না বাজান, এটা সফলতা না, এটা কোনো সফলতা না। এটা আল্লাহ বেদিনকে, কাফেরকে আল্লাহ দিছে। আল্লাহ এটা বলছে, কোরআনে আছে যে আমি আল্লাহ ওয়াদারনি মিনাল মুকাদ্দিবিনা ওয়ালিন না'মাতি ওয়া মাহিলহু কলিলা। কোরআনের আয়াত আছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ কাফেরদেরকে, মুকাজ্জিবিনদেরকে যেই পরিমাণ ধন সম্পদ দিব, আমি আল্লাহ বললাম বান্দা তুমি ইমানদার, তুমি মুমিন, তুমি যত চেষ্টা করো না কেন আমি তোমার এটা দিতাম না, ওদের মতন দিব না। আমি এটা বলছি, তুমি শত চেষ্টা করলো এদের মতন পাইবা না। আর তাও আমি দিয়েছি
অল্প সময়ের জন্য। কতক্ষণের জন্য? অল্প সময়ের জন্য দিয়েছে। তো যেটা বলতেছিলাম, এই খাসারাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনের এই সূরার মধ্যে 4টা কাজ করার জন্য বলছে। যারা এই 4 কাজ করবে তারাই এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে, এই খাসারাত থেকে বাঁচতে পারবে। 1 নাম্বার আমল হলো ঈমান আনা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, মুমিন হইছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করছে, তারাই এই ক্ষতির থেকে বাঁচতে পারবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করতে হবে। কিতাবের এই কোরআনের শব্দ হইল আমিলুস সালিহাত, যত নেক আমল আছে সমস্ত নেক আমল করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন একটা নেক আমলের বিকল্প হইতে পারে না। যেমন আপনাদের হাদিরা বাজার থেকে আসার জন্য এক রাস্তাটা না আসতে পারলে বিকল্প রাস্তা আছে, আসা যায়। উলামায়ে কেরাম বলেন এই ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে এমন কোনো সিস্টেম নাই যে একটা আমল আরেকটা আমলের বিকল্প। যেমন ধরেন যে নামাজ পড়ছে, বলেন তো তার তো মনে আর জীবনে রোজা রাখা লাগবে না। এই বিষয়টা এমন, আজকের এই সুন্দর প্যান্ডেলের টাকাটা মনে করেন একজনে দিছে, তাহলে তো এর জীবনে আর নামাজ টামাজ পড়া লাগবে না। কি তা কর, এর আর নামাজ পড়া লাগবো? মনে করেন আজকের এই মাইকের সাউন্ড সিস্টেমের যত টাকা ছিল একজন মানুষে দিছে, তাহলে বলেন এর তো মনে হয় আর রোজা, হজ, জাকাত ইত্যাদি করা লাগবে না, তাই নাকি? আজকে যে এখানে 40,000 টাকা দিছে, এর জীবনে মনে হয় মসজিদে যায় সেজদা দেওয়া লাগবে না। তো আমি বুঝাইতে চাইলাম, ওনাকে ছোট করা আমার উদ্দেশ্য না, আপনাকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমি বুঝাইতে চাইলাম দান করা এটা একটা নেক আমল, নামাজ পড়া এটা একটা নেক আমল, রোজা রাখা এটা একটা নেক আমল, মসজিদে আপনি যা কিছু দেন, মাদ্রাসা যা কিছু দেন, সবটি এক একটা আলাদা আলাদা আমল, আলাদা আলাদা নেক আমল। আপনার প্রত্যেকটা নেক আমল আলাদা আলাদা, একটা আরেকটার বিকল্প না। আপনি একটা করবেন আরেকটা ছাড়বেন, এটা হবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় কোনো গুনাহ করব না, কোনো আমল ছুটবে না। বলেন কি বলছি? কোনো গুনাহ করব না, কোনো আমল ছুটবে না, কোনো আমল ছুটবে না, কোনো গুনাহ করব না, এটাকে বলা হয় তাকওয়া। এদের বলা হয় মুত্তাকি। যে যারা মুত্তাকি তাদের দ্বারা কোনো নেক আমল ছুটে না। সে নামাজও পড়ে, হজও করে, রোজাও রাখে, জাকাতও দেয়, মসজিদও দান করে, গরিব দুঃখীদেরকে দান করে, সব কিছু করে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যা আছে সব করার চেষ্টা করতে হবে। বান্দা যখন চেষ্টা করে, বান্দা যখন ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাহাকে ওই নেক আমলগুলো করার জন্য তৌফিক দান করেন, সে সবগুলো নেক আমল করতে পারে। আপনি আমার কাছে খুব ভারী মনে হচ্ছে যে আমার দ্বারা এতগুলো নেক আমল কেমনে হবে? না, আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা সম্ভব, আপনি পারবেন। আপনি একজন মানুষ জমিনে কাজও করেন, আপনি একজন মানুষ আপনার ছেলেরে বিয়া শাদী করান, আপনি একজন মানুষ বাজারও করেন, আপনি একজন মানুষ আত্মীয় মারা গেলে তার জানাজাতেও যান, আপনি একজন মানুষ কেউ বিদেশে যাবে তারও আপনি বিদায় করেন। বলেন করেন কি না? তো এইগুলা যেরকম পারেন, তাহলে আপনি নামাজও পড়তে পারেন, আপনি জাকাতও দিতে পারেন, আপনি রোজাও রাখতে পারেন, আপনি দান সদকাও করতে পারেন, আপনি মানুষকে ভালো কথাও বলতে পারেন, আপনি একাই পারেন। সমস্যা শুধু একটা, আমার কাছে ওইটার ফিকির নাই, চিন্তা নাই, গবেষণা নাই, চেষ্টা করি না, এটা হইলো আমার মধ্যে ত্রুটি। তো 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওই গুনার থেকে বাঁচতে হইলে, ওই খাসারাত থেকে বাঁচতে হইলে তুমি যত নেক আমল আছে এই নেক আমলগুলো করতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক,
তুমি তোমার আশপাশে যারা আছে তাদেরকে হক সত্যের নসিহত উপদেশ তুমি দিবা। ওয়াতাওয়াসাউ বিস-সবর, 4 নম্বর কাজ হলো ধৈর্যের নসিহত করবা, উপদেশ দিবা। এর 2টা ব্যাখ্যা বলা হয়েছে। হক আর সবর, এই 2টা শব্দের 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল হক দ্বারা উদ্দেশ্য হইল বিশুদ্ধ ঈমান আর নেক আমল, আর সবর দ্বারা উদ্দেশ্য হইল গুনাহ থেকে, যত গুনার কাজ আছে ওই গুনাহ থেকে নিজেকে বাঁচানো। তথা এর অর্থ দাঁড়াইল যেই ঈমান, যেই আমলে সলেহা আমি করব, আরেকজনকে সেই আমলে সলেহার ওই ঈমানের দাওয়াত দিব। অর্থাৎ আল্লাহ এখানে বুঝাইলেন প্রথম 2টা কাজ নিজের আত্মশুদ্ধির জন্য, ঈমান আনা, নেক আমল করা, এটা নিজের জন্য। 2 নম্বর কাজ হলো হকের দাওয়াত দেওয়া, সবরের নসিহত করা, এই 2টা হলো অন্যের জন্য। তথা আল্লাহ সূরাতুল আসরে এটাই বলতে চাচ্ছেন যে এই সূরা আসরের মধ্যে তুমি নিজেও ঈমান আনবা, নিজেও নেক আমল করবা, আরেকজনকে ঈমান আনার কথা বলবা, নেক আমলের কথা বলবা, তথা নিজেও নামাজ পড়বা, আরেকজনকে নামাজের কথা বলবা, নিজেও রোজা রাখবা, আরেকজনকে রোজা রাখার কথা বলবা, নিজেও যাকাত দিবা, আরেকজনকে যাকাত দেওয়ার কথা বলবা, নিজেও হজ করবা, আরেকজনকে হজ করার কথা বলবা, নিজেও দান করবা, আরেকজনকে দানের কথা বলবা। এরকম করবা বলবা, এটা একজন ইমানদারের দায়িত্ব, এটা ইমানদারের একটা ডিউটি, আমাদের মুসলমানদের দায়িত্ব। এটা আমি করব বলবো, এটা আমাদের কি দায়িত্ব। এটাই রসুলের দায়িত্ব ছিল, এটাই রসুলের দাওয়াতি দায়িত্ব ছিল, এটাই রসুলের তাবলিগ ছিল, এটাই রসুলের জিম্মাদারি ছিল। রসুল নিজে করছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, রসুল নিজে করছেন, সাহাবায়ে কেরামকে বলছেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদেরও এটা দরকার, আমরা নিজেরা করব, অপরকে বলবো, নিজেও সৎ কথা বলবো, অপরকে সৎ কথার কথা বলবো, নিজেও মিথ্যা ত্যাগ করব, অপরকে মিথ্যা ত্যাগ করার কথা বলবো, নিজেও নামাজ পড়বো, অন্যকে নামাজের কথা বলবো, নিজের আপনজনদেরকে পর্দার কথা বলবো। এই বলবো, এটা হলো আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই দায়িত্বটা পালন করতে পারি। হিন্দুস্তানের একজন বড় আলেম ছিলেন সৈয়দ সুলাইমান নাদভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন ইসলাম বা মুসলমান কোনো গোষ্ঠীর নাম না, কোনো জাতির নাম না। ইসলাম, মুসলমান এটা একটা ব্যক্তি সত্তার নাম। আর এই ইসলাম আর মুসলমান একজন ব্যক্তি সত্তা মানে হইল তার অন্তরে এমন প্রেরণা, এমন ফিকির থাকতে হবে যে পৃথিবীর এক প্রান্ত যদি কোনো একজন ইনসান, কোনো একজন মানব থাকে, আল্লাহর কোনো বান্দা থাকে, তাহলে ওই বান্দার কাছেও আল্লাহ একজন, আল্লাহ তাআলা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়াছেন। উনার দাওয়াত ওই বান্দার কাছে পৌঁছে দেওয়ার নাম হলো মুসলমান, নাম হলো ইসলাম। আজকে আমরা মনে করতেছি আমি হইলাম একটা জাতি মুসলমান, এরা হইল হিন্দু, এরা একটা জাতি, এরা হইল একটা বেদে সাপরে, এরকম ভিন্ন ভিন্ন জাত, এরা হইল চাকমা, একটা জাত। না ভাই, উনি বলেন মুসলমান হইল সে যে সবার কাছে নিজের দাওয়াত, নিজের আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত, রসুলের দাওয়াত, এটা সবার কাছে দিতে হবে। আজকে আফসোসের সাথে বলতে হয়, দূরে দাওয়াত দেওয়া দূরের কথা, আজকে আমার ঘরের মধ্যে আমার উপযুক্ত ছেলেটা নামাজ না পড়ে, ফজরের সালাত না পড়ে ঘুমায়া রইল, উপযুক্ত মেয়েটা ঘরের মধ্যে ঘুমায়া রইল, আমি তাহাকে ডাকলাম না, তাহাকে আমি বললাম না। বলেন আমার জিম্মাদারি কি আদায় হইল? না, আমার জিম্মাদারি আদায় হইল না। এই সূরা আসরের মূল বক্তব্য হলো এটা যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, নিজের ঈমান আর নিজের আমল দ্বারা আপনি নাজাত আপনার জন্য যথেষ্ট না। আপনি যদি মুক্তি পাইতে চান, আপনি যদি নাজাত পাইতে চান, তাহলে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা, আপনার
আত্মীয় স্বজন, আপনার আশপাশে যারা আছে সবারও হেদায়েতের ফিকির, সংশোধনের ফিকির আপনার ভিতরে থাকতে হবে। যদি থাকে তাহলেই আখিরাতে মুক্তি নাজাতের আশা করা যায়। শুধু আমি একা নামাজ পড়লাম আর একাই আমল করলাম, আমার ছেলে করলো না, মেয়ে করলো না, আর আমি বলতেছি এরা করে না, আমি কর্ম কি, আমার কথা তো শুনে না, আমি বলি আমার কথা শুনে না। চাচা আপনি কয়দিন বলছেন বলেন? আপনি আপনার ছেলেকে সংশোধন করার জন্য কয়দিন বলছেন? নূহ আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। উনি বলেন মাঝে মধ্যে এমন হইতো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়রা, তার কওমের লোকরা উনাকে এত পরিমাণ প্রহার করতেন, মারতেন, প্রহারের কারণে, মায়ের কারণে তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইতেন। তাহার পরে তার কওমের লোকেরা তাহাকে কম্বল পেঁচিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে রাইখা দিয়ে আসতেন। রাইখা যাওয়া আসার পরে উনি যখন জ্ঞান ফিরা পাইতেন, তারপরে তিনি সজাগ হইয়ে বৈশাই আল্লাহর কাছে দোয়া শুরু করতেন, রব্বিগ ফিরলি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই জাতি আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, আমার দাওয়াত বুঝে না, আল্লাহ আপনি আমার কওমকে মাফ করে দেন, আমার কওম বুঝে না, আল্লাহ আমার কওমকে মাফ করেন। আবারও দাওয়াত শুরু করতেন, সুবহান, আবার দাওয়াত শুরু করতেন। তাফসীরের মধ্যে এটাও আছে, মাঝে মধ্যে ওনার কওম ওনার গলার মধ্যে টিপা দিয়া ধরতেন, চাপ দিয়া ধরতেন, ওনার শ্বাস রুদ্ধ হয়ে যাইত, উনি বেহুশ হয়ে যাইতেন। তারপরে যখন আবার হুশ ফিরা পাইতেন, আবারও দাওয়াত শুরু, আবারও কওমকে বোঝানো শুরু, আর দোয়া করতেন, রব্বিগ ফিরলি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। মালিক, তারা বুঝে না, তারা এখনো চিনে না, আমি তোমার পক্ষ হইতে নাজির বাশির, তারা বুঝে না, তারা বুঝবে সামনে, আল্লাহ আমার কওমকে মাফ করে দেন। আপনার আর আমার অবস্থা দেখেন। একদিন সন্তানকে বললাম, বাবা ওঠ নামাজে যাই, সন্তান বলছে যাও তোমার নামাজ তুমি বড়। ওই কথা শোনার পরে আর আপনি একদিনও বলেন না, একদিনও বলেন না। একটা দোহাই পাইছেন যে বলি শুনে না কি করব। মনে রাখেন এই কথাগুলো আমাদের সামনে বলতে পারবেন যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, মালিকের সামনে দাঁড়াবেন, তখন এই সমস্ত উত্তর, এই সমস্ত প্রশ্ন যখন করা হবে, আর এই ধরনের উত্তর দিয়া মুক্তি পাবেন না, মুক্তি পাবেন না। আপনি দুনিয়ার লাইনে আপনার ছেলেটাকে এসএসসি পাস করার জন্য, বিদেশে পাঠানোর জন্য, ভালো একটা চাকরির জন্য একটু ফিকির করে দেখেন, আপনি কত কষ্ট করেছেন, কত চেষ্টা করেছেন, কত রাতের ঘুম হারাম করেছেন। এ ভাই, এ মুসলমান, এ দোস্ত, এ আমার মুরব্বী বাবা চাচারা, বলেন আপনি আপনার সন্তান নামাজি হওয়ার জন্য, আপনার সন্তান আল্লাহওয়ালা হওয়ার জন্য, আপনার মেয়েটা পর্দানশীল হওয়ার জন্য আপনি কয়দিন আল্লাহর পায়ের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া কান্না করেছেন? কয় রাত্র আপনি সজাগ ছিলেন? বলেন বাবা, দাঁড়ান, কয়জন আছেন বলেন? আপনার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য গ্রামের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত চেষ্টা করেছেন, টাকা ব্যবস্থা করেছেন, না পারলে কিস্তিতে টাকা নিছেন, সুদের উপরে টাকা নিছেন, যে কোনো মূল্য হোক আমার সন্তানকে বিদেশে পাঠাইতে হবে, তার ইচ্ছা, তার শেষ চাওয়া এটা আমি বিদেশ যাব, সেটা পুরা করলেন। এ বাপ, আপনি বলেন আপনার সন্তান যে আজকে আপনার তাগরা নওজোয়ান ছেলেটা, 18 বছরের ছেলেটা নামাজ না পড়ে ঘরের মধ্যে আপনার পায়ের, আপনার মাথা থেকে পা পর্যন্ত গামের টাকা দিয়া সোফা কিনলেন, খাট কিনলেন, বিল্ডিং বানাইলেন, সব বানাইলেন, এরপরও আপনার এই টাকা পয়সা সব দিয়া সন্তান ঘুমায়, আপনি কি চেষ্টা করেছেন বলেন? আপনি কি চেষ্টাটা করছেন বলেন?
এই সমস্ত ফালতু আলাপ আমগো হুজুরগুর কাছে করতে পারবেন, মনে রাখেন আল্লাহর দরবারে দাঁড়াইয়া এই ফালতু আলাপগুলা করতে পারবেন না। এখনো সময় আছে বাপ, আপনি ফিকির করেন। এই জন্য সূরা আসরের শিক্ষা আমাদের এটাই, নিজে আমল করব, আরেকজনে আমলের কথা বলবো। আমি নিজে নামাজ পড়ব, আমার সন্তানকে নামাজের কথা বলবো। আমি নিজে ফজরের নামাজে মসজিদে উপস্থিত হব, আমার সন্তানকে বুঝাইয়া সমঝাইয়া আমার সাথে করে নিয়ে মসজিদে যাব। এটাই হইল এই সূরা আসরের শিক্ষা। ইনশাআল্লাহ করবেন তো? বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ করবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি বলছিলাম মাসটা চলে শাবান মাস। এই শাবান মাস এটা একটা বরকতপূর্ণ মাস, আপনারা সবাই জানেন। তারপর আমি একটু মুজাকারা করতেছি। শাবান এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বিস্তৃত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। যেহেতু এই মাসে আল্লাহ তাআলার রহমত, বরকত, আল্লাহর মাগফিরাত পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, এই জন্য এই মাসটাকে শাবান বলা হয়। আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানসাইবু লিরমাদানা ফিহি খায়রুন কাসীর। যে শাবান মাসকে শাবান মাস এই জন্য বলা হয় যে এই মাসে রমজানের জন্য অধিক পরিমাণ পুণ্য, অধিক পরিমাণ নেক কাজ প্রকাশ পায়। এই জন্য শাবানকে শাবান বলা হয়। লিআন্নাহু সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজু যুনুব। আর রমজানকে রমজান এই জন্য বলা হয় যেহেতু রমজানের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে বান্দাকে জান্নাতের উপযুক্ত করে দেয়। এই জন্য রমজানকে রমজান বলা হয়। এই শাবান মাস শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবান এই শব্দের ভিতরে 5টা অক্ষর আছে। শিন পাঁচটা শব্দ অক্ষরের দ্বারা 5টা জিনিসের দিকে ইশারা করা হয়েছে। শিন দ্বারা শারফুন সম্মান, আইন দ্বারা অলুফুন সমৃদ্ধি, বা দ্বারা বিররুন নেক, আলিফ দ্বারা উলফাতুন ভালোবাসা, নুন দ্বারা নূর। উনি বলেন এর মোট কথা হইল শাবান মাসে যেই বান্দা যেই বান্দি বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা তাহার ভিতরে সম্মান, সমৃদ্ধি, ভালোবাসা, নেকি এবং ইমানের নূর দ্বারা আমি আল্লাহ তারে ভরে দিব, পরিপূর্ণ করে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস এটা আমি নবীর মাস, রমজান মাস এটা আল্লাহর মাস। বলেন শাবান মাস কার মাস? নবীর মাস। আর রমজান মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। এই শাবান মাসকে রসুল নিজের দিকে নিসবত করলেন, সম্বোধন করলেন। কোনো জিনিসের সম্পর্ক যদি কোনো প্রিয় মানুষের সাথে হয়, ওই জিনিসের দাম বেড়ে যায়। যেমন যায়েদ ইবনে হারেসা রসুলের একজন সাহাবী, রসুলের গোলামও ছিলেন। এই রসুলের গোলাম, রসুলের সাহাবী, এর মর্যাদা অন্যান্য সাহাবী থেকে এবং পুরা পৃথিবীর রাজা বাদশার থেকেও তার মর্যাদা বেড়ে গেল। তার কারণ হলো যায়েদ ইবনে হারেসার সম্পর্ক হলো রসুলের সাথে। রসুলের গোলাম হিসাবে তার মর্যাদা সমস্ত রাজা বাদশা থেকেও তার মর্যাদা বেড়ে গেল। দুনিয়ার ভিতরে অনেক মসজিদ আছে, কিন্তু ওই মসজিদের দাম বেড়ে গেল যেই মসজিদের সম্পর্ক সরাসরি নবীর সাথে, তথা মসজিদে নববীর সম্পর্ক। মসজিদে নববী যার সম্পর্ক রসুলের সাথে, পৃথিবীর মধ্যে বাইতুল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদে নববী।
রসুল শাবান মাসকে নিজের দিকে নিসবত করে এই কথাটাই বুঝাইলেন, আমি নবী যেরকম সমস্ত রসুলের মধ্যে শ্রেষ্ঠ, রমজান ব্যতীত বাকি 11 মাসের মধ্যে শাবান মাস হলো শ্রেষ্ঠ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের ফজিলত সমস্ত মাসের উপরে এমন যেমন কুরআনের ফজিলত সমস্ত কালামের উপরে। শাবান মাসের ফজিলত সমস্ত মাসের উপরে এমন যেমন আমি নবীর ফজিলত সমস্ত নবীদের উপরে। রমজান মাসের ফজিলত এমন সমস্ত মাসের উপরে যেমন আল্লাহ তাআলার ফজিলত সমস্ত মাখলুকাতের উপরে। তথা আল্লাহর নবী বুঝাইলেন এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, ঈমানদারের জন্য রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন। আমি রসুলকে জিজ্ঞাসা করলাম, এ আল্লাহর রসুল, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, এ আয়েশা, আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা আজরাইলের কাছে এই মাসে আল্লাহ তাআলা আগামী বছর কতজন মানুষ মারা যাবে এর লিস্টটি, এর তালিকা মালাকুল মউত আজরাইলের কাছে প্রদান করা হয়। আমি নবী চাই আমার মৃত্যুর পরোয়ানাটা আজরাইলের কাছে এমন অবস্থায় যাক যেই অবস্থায় আমি নবী রোজাদার। এই জন্য আমি নবী শাবান মাসে বেশি রোজা রাখি। শাবান মাস ইবাদতের মাস, শাবান মাস রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবানের চাঁদ যখন সাহাবায়ে কেরাম দেখতেন, শাবানের চাঁদ দেখার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে কোরআনের তেলাওয়াতের আমল অন্য বাকি 11 মাস থেকেও বেশি তারা তেলাওয়াতের মধ্যে মশগুল থাকতেন, বেশি তেলাওয়াত করতেন। শাবান মাসে কোনো সাহাবীর উপরে যাকাত ফরজ থাকলে তারা শাবান মাসেই যাকাত প্রদান করে দিতেন, হিসাব করে যাকাত দিয়ে দিতেন। কেন? যাকাত যদি দিয়ে দেওয়া হয়, যারা অসহায় আছে, যারা গরিব, যারা মিসকিন, তারা রমজানের রোজা রাখা তাদের জন্য সহজ হয়ে যাবে। রমজান মাস আসার আগে এই শাবান মাসে যত বিচারপতি ছিলেন, কাজী ছিলেন, তাদের কাজ হয়তো এটা, ওই বন্দিশালার মধ্যে, জেলখানার মধ্যে কয়েদি যারা আছে তাদেরকে ডাইকে আনতেন, আইনা যারা শাস্তির উপযুক্ত তাদেরকে শাস্তি দিতেন, আর যারা মুক্তির উপযুক্ত তাদেরকে মুক্তি করে দিতেন। তথা তারা এই কাজগুলা করতেন একটাই উদ্দেশ্য, যে রমজান মাস আল্লাহর মাস, আমি গোলাম আল্লাহর। ওই রমজান মাসে আমার কোনো কাজ থাকবে না, আমার কোনো ব্যস্ততা থাকবে না, আমি শুধু একমাত্র আমি আমার মওলার আল্লাহর গোলামি করব। ওই গোলামির জন্য শাবান মাসে যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততা থেকে তারা অবসর গ্রহণ করতেন। সব কিছু শেষ করে রমজানের চাঁদ দেখার সাথে সাথে গোসল করে পুত পবিত্র হয়ে ইতিকাফের মধ্যে বসে যাইতেন। আজকে আমার আপনার অবস্থা হলো এমন, আমি আপনি এই শাবান মাসে সামনে রমজানকে রাইখা রমজানের জন্য ব্যস্ততা কিভাবে বাড়বে, আমার ব্যস্ততা কিভাবে বাড়বে, এর জন্য আমি টেনশনে পড়ে গেছি। আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর লেবু আর শসা স্টোরে রাখার জন্য পাগল হয়ে গেছি, কারণ রমজানে এগুলার দাম অনেক বেশি হবে, আমি এগুলা বেচে টাকা উপার্জন করব। কথা বলেন ঠিক কিনা? বলেন না কেন? এখন যেই পরিমাণ কাঁচামরিচ যে টাকাটা কিনতে পারেন, রমজানে কি পারেন? এখন লেবু যে টাকাটা কিনেন, রমজানে কি এই টাকাটা কিনেন? এখন শসা যেই দরে পাওয়া যায়, রমজানে কি সেই দরে পাওয়া যায়? আল্লাহর কিছু বান্দা
না বুঝে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে সে ওইগুলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। ব্যবসায়িকরা ব্যবসায়িকদের পণ্য সংগ্রহ করার মধ্যে ব্যস্ত হয়ে গেল। যারা কাপড়ের ব্যবসা করে কাপড় স্টোর করার জন্য ব্যস্ত হয়ে গেছে। কসমেটিকওয়ালারা কসমেটিক জমা করার জন্য ব্যস্ত হয়ে গেল। না রে দোস্ত, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের উত্তরসূরি যারা ছিলেন, আমার নবী, আমার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা এগুলা করতেন না। তারা শাবান মাস আসলে রমজানের ইবাদত বেশি বেশি করবেন, এটার প্রস্তুতি নিতেন। আমাদেরও দরকার রমজানের প্রস্তুতি নেওয়া। কথা বলেন ঠিক কিনা?